বউবাজারে আবার নতুন করে বিপত্তি, নতুন করে মাটির নিচ থেকে জল বেরোচ্ছে। দুর্গা পাতুরি লেনেই বিপত্তি। বাসিন্দারা সোমবারই তারা বাড়ি ফিরেছিলেন, তারপরে এই বিপত্তিতে রীতিমতো তাদের মাথা গরম। বিশ্বরূপ দে কাউন্সিলর, তার বক্তব্য সামনে এসেছে, কারণ কেএমআরসিএল এর আধিকারিকরা যখন এখানে কাজ করতে যান তখন রীতিমতো ধস্তাধস্তি হয় স্থানীয়দের সঙ্গে। আমি নিজেকে খুব অপরাধী মনে করছি এখানকার পৌর প্রতিনিধি হিসাবে, যে কোনো প্রশাসনই এদের কথা ভাবছে না। সবাই কিন্তু জানে, কেউ বলতে পারবে না আমরা জানি না, কিন্তু সবাই ওই কাগজে কলমে দায় সারছে। তো আমার মনে হয় যে সবার একটা ভাবা উচিত, এতগুলো মানুষের বাস্তব, সবার একটু মানবিক হওয়া উচিত। এবং সেই মানবিক যদি এরা হতে না পারে, আমাদের প্রশাসন, আমরা কখনো রাজ্য, কখনো কেন্দ্র, কখনো রেল, এসব বলে আমরা ডজ করে দিচ্ছি, কিন্তু ভাবতে হবে এক টেবিলে বসে। সেটা কেউ ভাবছে না, এটাও এক প্রকার জাস্টিসই চাইছে। অনুবাংশ আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অনুবাংশ, আমরা কাউন্সিলরের বক্তব্য শুনলাম, তিনিও বলছেন যে একেবারে একে অপরের বল ঠেলাঠেলি চলছে, কিন্তু আখেরে মানুষগুলোর কথা কেউ ভাবছেন না। কেন এই পরিস্থিতি তৈরি হলো? আজকে স্থানীয়রা কি বলছেন? তারা এতটা কেন উত্তপ্ত হয়ে গেলেন গোটা পরিস্থিতির মধ্যে? দেখো, কাউন্সিলরের বক্তব্যের মধ্যে যে স্পষ্ট যে সব পক্ষই তারা উদ্যোগ নিলেও কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না। অর্থাৎ এখানকার দুর্গা পাতুরি লেনের বাসিন্দা তারা কিন্তু ভয়ে থাকছেন এবং তারা কিন্তু বিরক্ত। অর্থাৎ কেন বিরক্ত? তাদেরকে গত দুবারই চিঠি দিয়ে বলা হলো আপনারা ঘরে ফিরে আসতে পারবেন, এবং গতকাল রাতে হঠাৎ করে তাদেরকে বলা হয় যে আপনারা ঘর থেকে বেরিয়ে যান। এই যে ঘরে আসুন, ঘরে ফিরে যান, তারা কবে নিজেদের ঘর ফিরে পাবেন সেই আশা কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ বা কেএমআরসিএল দেখাতে পারছে না। আজকে যখন তারা এখানে দাঁড়িয়ে আছেন কাউন্সিলরের সামনে, সেই সময় দেখা যায় যে কেএমআরসিএল কর্তৃপক্ষ তারা কিন্তু আসেন, তাকে দেখে বাসিন্দারা খুব উগরে দেন। অর্থাৎ এইভাবে বারবার ধরে তারা আশ্বাস দিয়ে চলে যাচ্ছেন, তারপর তারা ফিরতে পারছেন না। দীর্ঘদিন ধরে কিন্তু এই সমস্যাটা হয়ে আসছে। এমনটা দেখতে পাই যে তারা রেগে ওঠেন এবং ধাক্কাধাক্কি পর্যায়ে যায়, কিন্তু সেখানে পুলিশ মোতায়েন ছিল, পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য যে তারা বারবার চেষ্টা করছে, কিন্তু গতকাল দেখা যায় জল বেরোচ্ছে, সেই কারণে সবাইকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একটা মানুষকে এটা পড়ে তিনি এও বলতে শোনা গেল যে মুখ্যমন্ত্রী তিনি আগেও বলেছিলেন তাদেরকে যাতে কারো কোনো বিপদ না হয়, এমন কোনো কিছু দেখলে আপনারা শিফটিং করবেন। সেই কারণে কিন্তু আমরা মানুষকে সরিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা বলছি যে সব কাজ শেষের পথে। অর্থাৎ এই আশ্বাস তারা দিচ্ছেন, সেই আশ্বাসে কিন্তু বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না, কারণ আজকের ঘটনা না দীর্ঘদিন ধরে 4-5 বছর হয়ে গেল, কিন্তু তারা কবে ঘরে ফিরবেন সেই কারণে তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন কেএমআরসিএল কর্তৃপক্ষের সামনে। ধন্যবাদ। অনুবাংশ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে কেন এই ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। বিশ্বরূপ দে স্থানীয় কাউন্সিলর, তিনিও বলছেন যে রাজ্য, কেন্দ্র, কেএমআরসিএল সব প্রশাসন একে অপরের দিকে বল ঠেলছে, ডজ করছে বল। আখেরে এই মানুষগুলো কিন্তু তাদের বাস্তব হিটে সেটা এখনো পর্যন্ত ফিরে পাচ্ছেন না। এই অসহায় অবস্থা থেকেই মানুষ বিরক্ত এবং তাতেই এই পরিস্থিতি তৈরি হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।